নাম্বারটা আমার, আমরা চেক করে রেখে নাম্বারটা আমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আপনি শক্ত আছেন না, আপনি ঘাবড়াই, আমরা নরমাই করি। দর্শক নিশ্চয়ই মনে আছে খুবই আলোচিত একটি ফোনালাপ, যেটি বরগুনার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির তার সঙ্গে হচ্ছিল শেখ হাসিনার। সেখানে মানে জাহাঙ্গীর কবির বলছিলেন যে আপা ঘাবড়ায়েন না। তো শেখ হাসিনা আবার স্বাভাবিকভাবে একটা লজ্জার ব্যাপার যে তাকে সান্ত্বনা দিচ্ছে, তো সে শেখ হাসিনা বলছে যে আমি ঘাবড়াবো কেন। তো যাই হোক, তারপরেও সে বলছে যে আপনি ঘাবড়ায়েন না, আপনি ঘাবড়ায় গেলে আমাদের মনোবল ভেঙে যায়। তো এই উৎসাহদাতা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ। সেই ফোনালাপে এটা পরিষ্কার শেখ হাসিনা এখন সারা বাংলাদেশে যারা যারা আছে নেতাদেরকে চেষ্টা করছে যোগাযোগ করে তাদেরকে উৎসাহ দেয়া, তারা যাতে পথে নামে এবং তারা আবার আন্দোলন সংগঠন করে। তো এরকম একটা পরিস্থিতিতে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পতন ঘটেছে এবং তাদের অপরাধের কোনো শেষ নেই। সারা বাংলাদেশে শত শত মানুষ মারা গেছে, আহত হয়েছে। এই অবস্থার মধ্যে এখন যদি আবার এই পরাজিত শক্তি যদি মাঠে নামে তাহলে পরিস্থিতি কি হবে? অস্থিতিশীল। তার মানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসে তারা যে সবকিছুর মধ্যে একটা শৃঙ্খলা আনবে, আইনের শাসন কায়েম করবে, তার আগেই শেখ হাসিনা দিল্লিতে বসে থেকে এইভাবে উস্কানি দিচ্ছে। সেই উস্কানির ভিডিও এর আগেও দেখা গেছে। ফোনে একজন নেতাকে বলছেন যে 15ই আগস্টে ঢাকায় আসতে হবে, হ্যাঁ, দলে বলে আসতে হবে, 32 নম্বরে আসতে হবে। তার মানে পাল্টা একটা অভ্যুত্থান। মানে এখনো এত এর মধ্যে আছে, ভুলের স্বর্গে বাস করছে যে শেখ হাসিনা মনে করছে যে বোধহয় এইটা একটা আবেগের একটা ফলশ্রুতিতে একটা ভুল হয়ে গেছে, কোনো একটা কারণে একটা বিক্ষোভ হয়ে গেছে, তার পতন হয়েছে, মানুষ এখন আবার তার পক্ষে জেগে উঠবে। এখনো সেই ভুল থিমের উপর ভিত্তি করে রাজনীতি করছে এবং তার নেতাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সেই পরিস্থিতিটা এখন সামলানোর চেষ্টা করছে। এখন খবর বলা হচ্ছে সরকার পতনের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ার পর বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর 6টার দিকে বরগুনা পুর শহর থেকে তাকে আটক করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে মিজানুর রহমান এই কথা জানান। এর আগে 12ই আগস্ট সোমবার শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপের কিছু অংশ, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, মানে ছড়িয়ে দেওয়া হয় যাতে সবাই উৎসাহিত হয়। আওয়ামী লীগ নেতা কর্মীরা জানান সোমবার রাতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ হয়। সেখানে চলমান পরিস্থিতি নিয়ে কথা হয়। 15ই আগস্টের কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়। ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা এখন পুলিশের হাতে আটকের ভয়ে আছেন। বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন বলেন, ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমাদের ধারণা এই কারণে পুলিশ তাকে আটক করেছে। 3 মিনিটের ফোনালাপের এক পর্যায়ে জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, আপা আপনি ঘাবড়াবেন না, মনোবল হারাবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই, আমরা শক্ত আছি। তখন শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি ঘাবড়াবো কেন, আমি ভয় পাইনি। আপনারা দেখছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মী বাহিনী হাসপাতালে চিকিৎসা করতে গেছে, তাদের টেনে এনে ঝুলায় গুলি করে মারে, এমন বিভৎস ঘটনা দেখছে। এই দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, এটা তাদের মনে রাখা উচিত। এত উন্নতি হয়েছে, এটা যেন নষ্ট না হয় সেটা বিবেচনা করা উচিত। এটা তো তারাই ব্যবহার করবে। শেখ হাসিনা আরো বলেন, আপনারা যেভাবে আছেন থাকেন, 15ই আগস্ট যথাযথ মর্যাদার সঙ্গে সেটা পালন করেন। বরগুনা থানার ওসি বলছেন যে ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে তাকে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার মাধ্যমে ষড়যন্ত্র ও একটি প্রতিবিপ্লবের পায়তারা করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে এটা কেবলই আমার ধারণা। তো যাই হোক, এখন এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার জন্য স্বাভাবিকভাবে পুলিশ চেষ্টা করবে যে এই পতনের পর তারা 15ই আগস্টকে কেন্দ্র করে মাঠে নামবে এবং ইতিমধ্যে বিএনপিও কর্মসূচি দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও 15ই আগস্টকে ঘিরে তারাও কর্মসূচি
দিচ্ছে। ফলে আগামীকাল সেই 15ই আগস্ট এটাকে ঘিরে একটা উত্তেজনা আছে, সেই উত্তেজনা হয়তো কমানোর জন্যই তাকে আটক করা হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।